শুধু আদিবাসীর সাথে নাচতে ভালো লাগে, কিন্তু আদিবাসীদের কারাম পূজার দিকে একটুকু তাকালো না। রাষ্ট্রপতিকেও তাকে রং দেখে একদম বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করেছেন। দেখতে কেমন বাবা, সেটা তৃণমূলের মন্ত্রী যিনি ছিলেন উকিলগিরি তখন বলেছিলেন, মারলো। এটা খুব দুঃখজনক বিষয় যে আদিবাসী হয়েই তাকে মারা হলো, আদিবাসী আছে বলে তাকে মার্ডার করা হলো। বিভিন্ন জায়গায় আদিবাসীদেরকে হেনস্থা করা হচ্ছে, এটা আদিবাসীরা মনে রাখবে। রেফারি হিসাবে তিনি খেলা পরিচালনা করছিলেন, তৃণমূল নেতা সবার সামনে মাঠের ভিতরে তাকে লাথি মারে। আর এই একটা আদিবাসীকে লাথি মারা নয়, সমস্ত আদিবাসীদেরকে অপমান করা হয়েছে। বিধানসভা অধিবেশন চলাকালীন আপনাদের করম পুজো রয়েছে, যা নিয়ে আপনারা আবেদন করেছিলেন স্পিকারের কাছে যে এই যে অধিবেশন সেটা যদি পোস্টপোন করা যায়। কোনো আবেদন করেছেন বা কিছু উত্তর পেয়েছেন স্পিকারের তরফ থেকে? দেখুন, আমাদের আদিবাসীদেরকে বরাবর যেভাবে হেনস্থা, যেভাবে আলাদা চোখে দেখা, আর তার জন্যেই যে আমাদের সারা বাংলা জুড়ে জানে যে 3 তারিখ থেকে 4 তারিখ আমাদের করম পূজা হয়। এই করম পূজার মধ্যে দিয়ে আজকে হঠাৎ করে আপনারা দেখেছেন যে 1 তারিখে বিধানসভা ডেকে দিয়েছে, 1 তারিখ 2 তারিখ এবং 3 তারিখে ছুটি, 4 তারিখে আবার বিধানসভা ডেকে দিয়েছে। আমরা বলেছিলাম আদিবাসীদের এটা করম পূজা অনেক বড় একটা বিষয় রয়েছে, যে 3 তারিখ থেকে পূজা হবে, 4 তারিখে অবধি আমাদের যে সমাপ্ত কাজ হবে। এই 2 দিনের ছুটি পাওয়া গেলে খুব ভালো হয়, কিন্তু আবেদন করার পরও, জানানোর পরও কিন্তু কোনো সাড়া মেলা যায়নি। আপনাদের সম্প্রদায়ে যারা রয়েছেন, যারা এমএলএরা রয়েছেন, তারা কি যোগদান করবেন 3 তারিখে করম পুজো? হ্যাঁ, আমরা তো যোগদান করব। সমস্ত বিধায়করা যারা আছে, এসটি বিধায়করা, তারা চলে যাচ্ছে নিজের নিজের এরিয়াতে, তারা সবাই যাবে সেখানে। না, আমরা বিধানসভাতে 3 তারিখে তো ছুটিই আছে, আমরা আজকে চলে যাচ্ছি, আজকে কারাম পূজাতে আমরা যাব। কিন্তু 4 তারিখে যে আমাদের সমস্যা, 4 তারিখে থাকতে হবে, এই যে ইচ্ছাকৃতভাবে এটা করা হলো, করার কিছু নাই। এটা মমতা ব্যানার্জি আপনারা দেখেছেন, শুধু আদিবাসীর সাথে নাচতে ভালো লাগে, কিন্তু আদিবাসীদের কারাম পূজার দিকে একটুকু তাকালো না। যদি তাকাতেন তাহলে সেটা 3 তারিখ এবং 4 তারিখে ছুটি থাকতো, আর ছুটির পরে বিধানসভা হতো। কিছুদিন আগে দেখেছিলাম যে আপনারা সরাসরি অভিযোগ করছিলেন আপনাদের সম্প্রদায়ের একজন মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে, আপনাদের সম্প্রদায়ের একজন শিক্ষককে লাথি মারা হয়েছে, তৃণমূলের ঘনিষ্ঠ একজন লাথি মেরেছেন। সব মিলিয়ে আদিবাসী সম্প্রদায় তারা কি চাইছে 26-এর ভোটের আগে? আপনারা কোন দিকে তাকান? বাকি যারা রয়েছেন, যারা হয়তো তৃণমূলকে আগে থেকে নির্বাচিত করে আসছেন, সেই সব এলাকার সাধারণ নাগরিক, আদিবাসী সম্প্রদায় যারা রয়েছেন, তাদের মন কি পরিবর্তন হবে? দেখুন, আপনারা দেখেছেন আদিবাসী ভাইদেরকে যেভাবে, যিনি একজন খেলোয়াড় ছিলেন আর তিনি রেফারি হিসাবে তিনি খেলা পরিচালনা করছিলেন, তৃণমূল নেতা সবার সামনে মাঠের ভিতরে তাকে লাথি মারে। আর এই একটা আদিবাসীকে লাথি মারা নয়, সমস্ত আদিবাসীদেরকে অপমান করা হয়েছে। আপনারা দেখেছেন পুরুলিয়াতে সেই রকমই একজন মহিলাকে যেভাবে নিজে স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন, যেভাবে সেখানে হেনস্থা হয়েছে, সেটাও খুব দুঃখজনক বিষয়। সেখানে অপমান করা হয়েছে। আবার আপনারা দেখেছেন যেভাবে যে এক আদিবাসীকে যেভাবে আজকে আবগারি দপ্তর একদম পিটিয়ে মারলো, এটা খুব দুঃখজনক বিষয় যে আদিবাসী হয়েই তাকে মারা হলো, আদিবাসী আছে বলে তাকে মার্ডার করা হলো। এই তো ইচ্ছাকৃতভাবে। আপনারা কথাও দেখেছেন যে এর আগে রাষ্ট্রপতিকেও তাকে রং দেখে একদম বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করেছেন। দেখতে কেমন বাবা, সেটা তৃণমূলের মন্ত্রী যিনি ছিলেন উকিলগিরি তখন বলেছিলেন। আবার এদিকে অধীর রঞ্জন চৌধুরী, তিনিও কিন্তু কংগ্রেসের নেতা, তাকে অনেক ব্যাখ্যা করেছিলেন। তিনি রাষ্ট্রপতিকে গালাগালি দিয়েছিলেন, কাঠপুতুল থেকে শুরু করে যেটা কথা বলা যায় না সেই রকম ভাষা দিয়ে তাকে বলা হয়েছিল। এইরকমভাবে আদিবাসীদেরকে অনেক জায়গায় অপমানিত করা হচ্ছে। যে আদিবাসী আছে বলে দণ্ডি কাটতে হয়েছিল দক্ষিণ দিনাজপুরে। এই যে এই বিষয়ে কেন দণ্ডি কাটতে হয়েছিল? বিজেপিতে যোগদান করেছিল, তারা দণ্ডি কাটতে হয়েছিল। বিভিন্ন জায়গায় আদিবাসীদেরকে হেনস্থা করা হচ্ছে, এটা আদিবাসীরা মনে রাখবে। 2026
সালে যেভাবে ভোটটা দিবে বিজেপির দিকে পড়বে, এই সরকারকে পরিবর্তন করবে, এটা আশা রাখি আমরা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।